إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان کھلے پرن اللہم صلی علی وعلی آل سیدنا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہیں ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی سیدنا وعلی آل
की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती हैं। अल्लाहुम्मा आवाज़ स्पष्ट हल्का भाषा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही কামাল্লা দরবার শরীফের আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ সুফি মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইজাম, মদিনার জামাতের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, এই দরবার শরীফের সাথে আধ্যাত্মিক সম্পর্কে সম্পর্কিত যারা বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। আপনারা কথা শুনতে পাচ্ছেন? মাইকের কন্ডিশন ভালো না। হ্যাঁ, সাউন্ডটা আরও মিলাতে হবে, দক্ষ কারিগর লাগবে। কারিগরের মাথায় নাই টুপি, অজু আছে কিনা আমি জানি না, সেজন্য এই অবস্থা। সাউন্ডটা একটু চিকন হবে, একটু ব্যালেন্স হবে, একটু সফট হবে, আওয়াজটা নরম হবে, আমার কানে যেন না আসে। এই তো ওর তো আছে চালানপত্র, কিছু ছাড়ে না কেন? সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যেটা আমাদেরকে ভয়াবহ করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত যখন পৃথিবী, ঠিক সে সময় একটি আধ্যাত্মিক মার্কাজে আশার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ অবধি পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সময় কত এখন? ইয়া আল্লাহ, এত রাত হয়ে গেছে। আমি খুব ক্লান্ত আজকে। আমার দিনে মাহফিল ছিল অনেক দূর মৌলভীবাজারে, ওটা শেষ করে আমি ঢাকা এসে পৌঁছলাম
মাগরিবের আগে, মাগরিবের পর ছিল দারুল আরশাদে, সেটা ছিল এমনিতে একটু সাক্ষাৎ। ওখান থেকে আমি আপনাদের এখানে এসেছি। তা আসতে আগে এসেছি, কিন্তু আমাকে বসতে হয়েছে বেশি সময়। দরবারের মাহফিল তো অনেক আলোচক থাকেন, তাদেরকে সুযোগ করে দিতে হয়। তবে আমি খুবই ক্লান্ত, সারাদিন তো বাইরে, তা আমি খুব কম সময়ে কিছু কথা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন থেকে প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি খুব সংক্ষেপে। এই 4খানা আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে যারা এসেছেন, ভূমিকাতে একটি কথাই বলবো। এখানে আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? ভূমিকাতে যে কথাটি বলবো, ইউরোপ আমেরিকা থেকে কোনো মানুষ যদি এখনই মাঠে আসে, সে বিনা নোটিশে কয়েক ঘন্টা বেহুশ থাকবে। সে বিশ্বাস করতে পারবে না যে বাংলাদেশে করোনা পরিস্থিতিতেও হাজার হাজার লোক একত্রিত হয়ে কোরআন হাদিস শোনে। বিশ্বাস করবে? গ্রেট ব্রিটেনে প্রতিদিন 15 থেকে 1700 মানুষ করোনায় মারা যাচ্ছে। আমেরিকায় 3.5 থেকে 4,000 মানুষ মারা যাচ্ছে। 10টি মাস সময় চলে গেল, বাংলাদেশে 10,000 মানুষও মরে নাই। কি তার মূলভূত কারণ আমরা কি খুঁজেছি? এটা কি আমাদের সরকারের কৃতিত্ব না মেডিকেল সায়েন্সের? এর মূলভূত কারণ আল্লাহর কোরআনের বরকত। কারণ আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত হয়, ঠিক কিনা? আর আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, যেখানে ঈমান থাকবে, তওবা থাকবে, ওখানে বরকতের দরজা খুলতে থাকে। রহমত বরকত যেখানে থাকে, আযাব গজব সেখানে আসতে পারে। বলবেন ঈমান কিভাবে? ঈমানের চর্চা কেন হয়? প্রত্যেকটি মাহফিলে কোরআন কারীম থেকে আলোচনা হয়, আর কোরআন কারীমের আলোচনা শুনলেও ঈমান বাড়ে, শোনালেও ঈমান বাড়ে। তবে একটা কথা মনে রাখবেন, ঈমান বাড়া কমার অর্থ কি? একজন আলোচক বলেছেন, ভিজি সাহেব বলেছেন যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে কমে। এটা ইমাম আজমের মত না, এটা ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল তাদের মত। ইমাম আজম বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। আল্লাহু আকবার। আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম জুহরি, দাউদ জাহিরি, তারা বলেছেন ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে কমে। দুই কথায় কোনো বৈপরীত্য নাই। ইমাম আজমের কথার উদ্দেশ্য ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমানের মূল বাড়েও না কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াত, কিন্তু নেক আমলের দ্বারা ঈমানের নূর বাড়ে, বদ আমল করলে নূর কমে। এই অর্থে ঈমান বাড়ে কমে, মূল ঈমান বাড়েও না কমেও না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুস্তাহকাম কওল। প্রিয় বন্ধুরা, তো যখন মানুষ কোরআন হাদিস শোনে তো ঈমান বাড়ে, এটা আমার কথা না। সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে তারজামাতুল বাবে হযরত মুআজ বিন জাবাল থেকে ইমাম বুখারী একটা উক্তি এনেছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস শুনি এবং শোনাই, ঈমানটাকে বাড়াই। কোরআন হাদিস শুনলেও ঈমান বাড়ে, শোনালেও ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান বাড়তেছে। বাংলাদেশে যত মাহফিল হবে জনগণের ঈমান তত বাড়বে।
আর মানুষ যখন মুনাজাত করে বাড়ি যায় তখন হয় তওবা। কি হয়? সুবহানাল্লাহ। মুনাজাতের চেয়ে তওবার কোন উত্তম পদ্ধতি আমি খুঁজে পাই নাই। আপনারা কি বলেন? ঈমান আর তওবা যখন এক হয় বরকতের দরজা খুলতে থাকে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং তওবা করত, ওয়াত্তাকাউ মানে তাবু, তওবা করত, আমি আল্লাহ তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। তাহলে মাহফিল যত হবে ঈমান বাড়বে, তওবা হবে, ঠিক কি না? ঈমান বাড়বে, তওবা বাড়বে, বরকত ও রহমতের দরজা খুলতে থাকবে। আর বাংলাদেশে এত বেশি মাহফিল হয় বলেই করোনার গজব থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। সেজন্য প্রশাসনকে আমার করজোর অনুরোধ, সমগ্র বাংলাদেশে মাহফিলগুলোর অনুমতি দিয়ে দেওয়া হোক, মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হোক, সিনেমা হলগুলো বন্ধ করে দাও, নাইট ক্লাবগুলো বন্ধ করে দাও, মদের বারগুলো বন্ধ করে দাও। সমগ্র বাংলাদেশ আল্লাহর রহমতে ভাসতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক মঞ্জুর করুন। যা স্লোগান দিবে মাঠে থাকবি, স্টেজে না। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আপনারা খুশি? কথা বলেন, খুশি? শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ। এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা কামাল্লা পীর সাহেবের সাথে আপনারা মুনাজাত করে যাবেন, তওবা করে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার একটু কষ্ট হচ্ছে, আমি এইভাবে বসে ওয়াজ করার অভ্যাস নেই। পীর মাশায়েখ সুফি দরবেশগণ উপরে বসেন না, তা আমার আবার একটু অভ্যাস হয়ে গেছে চেয়ারে বসে ওয়াজ করতে করতে, এর জন্য একটু বিব্রত বোধ হচ্ছে। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? স্টেজে কথাগুলো বন্ধ হয়ে যাবে, আপনাদের মোবাইলগুলো বন্ধ করেন, আর কথাবার্তা না বললে আমি একটু খুশি হই। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আজকে সূরা ইয়াসিন থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের নাম জানে না এমন একজন মুসলমান দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে? কিন্তু আফসোস হচ্ছে এই সূরার ফজিলত থেকে, শিক্ষা থেকে, দীক্ষা থেকে আমরা অনেক দূরে, ঠিক কিনা? সূরাটির ফজিলত কত বেশি তা চিন্তা করতে পারবেন না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা কলব থাকে, কোরআন কারীমের কলব বা মূল হলো সূরা ইয়াসিন। ফজিলত কত বেশি! আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কেউ যদি সকালে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে সারাদিন সে চিন্তা মুক্ত থাকবে, বিপদ মুক্ত থাকবে, তার হৃদয়ে আনন্দের ঢেউ বইতে থাকবে। রাতে যদি একবার পরে সারা রাত চিন্তা মুক্ত, বিপদ মুক্ত, আনন্দে থাকবে। আর আল্লাহ পাক তাকে লাজ্জাতুন নওম, ইয়াসিন সূরা পড়ে যদি ঘুমায়, আল্লাহ পাক ঘুমের মধ্যে তারে বেহেশতের মজা দিবে। লাজ্জাতুন নওম, ঘুমের স্বাদ, এটা বহুত বড় নেয়ামত, ঠিক না? আমাদের দেশে অনেক লোক আছে ঘুম আসে না, হাইপার টেনশনে, ডাক্তারের কাছে যায়, বড়ি কিনে, রিল্যাক্সিন, সিডাক্সিন 8টা 10টা মুড়ির মতো চাবায়, চোখ বন্ধ করে, ঘুম আসে না, সরষার ফুল দেখে, ঠিক না? তাদের জন্য মুজাররাব আমল, পরীক্ষিত আমল দিয়ে যাচ্ছি। আপনার ঘুম আসে না, একটা ট্যাবলেটও দরকার নাই, এশার নামাজ পড়ে বিছানায় 11 বার দরুদ সালাম পড়ে একবার সূরা ইয়াসিন পড়েন। কখন যে আপনি ঘুমের সাগরে ভেসে যাবেন নিজেও টের পাবেন না। আমলটা করবেন সবাই। দুইটা সমস্যা আছে,
একদল লোক আছে চিন্তা করতেছে নামাজই তো পড়ি না, ঠিক কিনা? আরেক দল আছে যে পড়াশোনা আছে, কোরআন শরীফ পড়তে পারি না। নামাজটা ধরে ফেলবেন আর কোরআন কারীম শিখার কোনো বয়স নাই। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর জফরুল্লাহ শেখ, তিনি আমার সাথে লাইভ শোর পরে আলহামদুলিল্লাহ তওবা করেছেন, কোরআন কারীম পড়ার জন্য কায়দা পড়তেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তাফসির, সিরাতের কিতাব এবং আমার লিখিত কিতাব তার কাছে পৌঁছিয়েছি। আল্লাহর দ্বীনের দাওয়াত আমরা যদি দেশের বিবেক যারা তাদের কাছে পৌঁছাতে পারি, তারা ঠিক, দেশ ঠিক, ঠিক কিনা? দাওয়াতি মানহাজকে আমাদের ভালো করে চিন্তা করতে হবে, ঠিক কিনা? আর বর্তমান করুণ পরিস্থিতিতে বাংলাদেশে আমার একটা স্লোগান খুব গ্রহণ করছে মানুষ, মাসলাক যার যার, ইসলাম সবার। যদি এই নীতিতে না আসেন তাহলে ঘর সামলাতে পারবেন না। ঘর যদি সামলাতে না পারেন তাহলে কেউ তো ভালো থাকবেন না। কেউ যদি ভালো না থাকতে পারেন তাহলে আর ঝগড়া করবেন কখন? টুপি নিয়ে আর জুব্বা কুর্তা নিয়ে। এটা করতে তো শান্তিতে বসতে হবে নাকি? আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কোরআন কারীম শিখবেন, যদি পড়তে না পারেন নামাজ ধরবেন, সূরা ইয়াসিন পড়বেন, সকালে একবার, রাতে একবার। আপনি মনে রাখবেন একটি কথা, আপনি যে তরিকারই মুরিদ হন, আল্লাহর কোরআন তেলাওয়াতের চেয়ে বড় কোনো জিকির নাই, আছে? আল্লাহর প্রিয় রাসূল বলেছেন, আমার উম্মত 10টি আয়াত তেলাওয়াত করলো না 24 ঘন্টায়, কুতিবা বিনাল গাফিলিন, গাফেলের খাতায় তার নাম উঠে যায়। যে 100 আয়াত পড়লো, কুতিবা মিনাল আবিদিন, আবেদের খাতায় তার নাম উঠে যায়। যে 200 আয়াত পড়লো, কুতিবা বিনাল কানিতিন, আল্লাহর ওলির খাতায় তার নাম উঠে যায়। 200 পড়ব, না হলে 100, কমসে কম 10, কমসে কম 10টি আয়াত পড়বেন। মোটেও পারেন না, সূরা ইখলাস 3 বার পড়ে নেবেন। তারপরও প্রতিদিন একটু একটু তেলাওয়াত করার অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের যাদের ঘুম আসে না, ঔষধ পেয়েছি? কথা বলে না? ওষুধের নাম কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাজাতে একটা পরিচ্ছেদ আছে, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআনের দ্বারা আরোগ্য লাভ। সেখানে রাসূলুল্লাহর হাদিস এসেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কারীম সব রোগের ঔষধ। খায়রুদ দাওয়াইল কোরআন, সর্বোত্তম ঔষধ হলো কোরআন, যা এসেছে লাওহে মাহফুজ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সেই কোরআন থেকে একটু ওষুধ দিলাম, সূরা ইয়াসিন পড়বেন, ঘুম আসবে, বিপদমুক্ত থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে ভাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই বন্ধুগণ, এবার চলেন ব্যাখ্যা শুনি একটু, যেহেতু আমার সময় খুব কম, আমাকে দ্রুত যেতে হবে এখান থেকে নারায়ণগঞ্জ। আর বেশি সময় কম কথা শোনার চেয়ে কম সময় বেশি কথা শোনা ভালো। কি বলেন আপনার? সময় কম কথা সেটা ভালো না? সময় বেশি কথা কম, তাতে লাভ নাই। ভান্ডে কিছু জমাও হয় না, বাড়ি যান খালি শূন্য হাতে। আমাদের দেশে তো এই দেখি সারা রাত ওয়াজ হয়, বক্তা থাকে 24 জন। কতজন? বিকাল 3টা থেকে ফজর পর্যন্ত সারা রাত ওয়াজ শুনে মুরব্বী বাড়ি যায় সিন্নির পোটলা একটা নিয়ে। বউ জিজ্ঞেস করে কি শুনছো? কিচ্ছু মনে নেই। মজা লাগছে। কি লাগছে? এক এক বক্তার ওয়াজ শুনছে। আসলে লোকটা ওয়াজ শুনতে আসে না, বক্তার আওয়াজ শুনতে আসছে। কোন বক্তার গলা কত ঠাট, ঠিক কিনা? আওয়াজ শুনতে আসছে, ওয়াজ শুনতে আসে না। আমরা কিছু মেসেজ, কিছু বার্তা নিয়ে আজকে যাবো এই মাহফিল থেকে, তাহলে মাহফিলটা সার্থক হবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে শুরু করলেন 2টো অক্ষর দিয়ে, ইয়াসিন। সুবহানাল্লাহ। অনেকগুলো সূরা শুরু করেছেন অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, ঠিক কিনা? মুফাসসিরগণ বলেন এগুলো হুরুফুল মুকাত্তাআত, এগুলোর অর্থ মানুষ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আমার একটি ব্যাখ্যা হলো, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলও জানতেন। যদি বলা হয় রাসূলুল্লাহ জানতেন না, তাহলে বলতে হবে অনর্থক নাজিল হয়েছে। আল্লাহর কোরআনে একটি অক্ষর কি অনর্থক আছে?
আর কোরআনের শুরু থেকে শেষ কোনো একটি বাক্যের কোনো একটি শব্দের কোনো একটা অক্ষরের অর্থ হুজুর নিজে জানতেন না, তা কি হতে পারে? পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার উপর আমি ওহী নাজিল করি আপনি মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে পড়ার দরকার নাই তাৎক্ষণিক। কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর, আর কোরআনের প্রতিটি শব্দের বাক্যের অক্ষর বুঝায় দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুরুফে মুকাত্তাতের অর্থ জানতেন। অনেক মুফাসসির অর্থগুলো বের করার চেষ্টা করছেন। ইয়াসিনের একটা অর্থ বের করা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরগুলোর একটি হলো তাফসীরে কুরতুবী, দারুল হাদিস আল কাহেরা মিশরের ছাপ, ৮ম খণ্ডের ৮ম পৃষ্ঠায় ইমাম কুরতুবী ইয়াসিনের ব্যাখ্যাটা তুলে ধরেছেন আবু বকর ওয়াররাক থেকে। তিনি বলেন ইয়াসিন অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার। আল্লাহ আপন হাবিবকে নাম ধরে ডাকেন নাই? সুবহানাল্লাহ বলবেন? কি বলেছেন? হে মানব জাতির নেতা, সুবহানাল্লাহ বলবেন না? বালিশটার উপর জুলুম হচ্ছে, আমি এটার উপরে নেই। যে কথা বলছিলাম ইয়াসিন, এটা প্রিয় রাসূলের একটা নাম। সুবহানাল্লাহ বলবেন না? অর্থ কি? ইয়া সাইয়্যিদাল বাশার। আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফসোস আমরা মুসলমান রাসূলুল্লাহর সম্মান মর্যাদা বুঝলাম না। রাসূলুল্লাহর মর্যাদা সম্মান কত বেশি তা লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে মানব জাতির নেতা এতে সন্দেহ আছে? শুধু মানব জাতির নেতা নন, তিনি নবিয়ুল আম্বিয়া, সকল নবী রাসূলগণের নেতা। ঘোষণাটাও এসেছে আনুষ্ঠানিকভাবে। কিভাবে? আনুষ্ঠানিক। হাদিস সাক্ষী হযরত মালিক বিন সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব আরশে আজিমের মেহমান হয়ে যখন রওনা হলেন মেরাজের রাতে, মক্কা থেকে তিনি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, রাসূলুল্লাহর সম্মানে আদম থেকে ঈসা লক্ষাধিক নবী দাঁড়ায় আছেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব প্রবেশ করলেন। অবাক হবেন মুসলমান, নবীগণ সবাই রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাতের চান্সও পায় নাই। কোরআন কারীমে বর্ণিত উলুল আজম 25 জন নবী শুধু রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। হযরত জিবরিল বললেন 2 রাকাত নামাজ হবে। ইকামত হয়ে গেল। পয়গম্বরগণ চিন্তা করছেন আজকে বা ইমামতি করবেন। হযরত আদম চিন্তা করলেন আমি আবুল বাশার, মানব জাতির পিতা, ইমাম তো আমাকে বানানো হবে। হযরত ইব্রাহিম ভাবলেন আমি আল্লাহর খলিল, আমাকে ইমামতি দেওয়া হতে পারে। মুসা নবী ভাবলেন আমি হচ্ছি কালিমুল্লাহ, আমাকে দায়িত্ব দেওয়া হতে পারে। ঈসা রুহুল্লাহ ভাবলেন পিতার স্পর্শ ছাড়া আল্লাহর কুদরতে আমার সৃষ্টি, ইমামতি মনে হয় আমাকে করতে দেওয়া হবে। সবার নীরবতা ভঙ্গ করে হযরত জিবরিল রাসূলুল্লাহর হাত মোবারক ধরে মেহরাবে নিয়ে গিয়ে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে লক্ষাধিক নবীর নামাজের ইমামতি আল্লাহ আপনাকে ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির নেতা নন, আদম থেকে ঈসা সমস্ত নবীর নেতা, সমস্ত নবীগণের নবী। সেজন্য রাসূলুল্লাহকে বলা হয় নবিয়ুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহর নাম নিলেন ইয়াসিন, অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার। অবাক হবেন মুসলমান, কোরআন কারীমে অন্য নবীদের আল্লাহ নাম ধরে ডাকছেন, রাসূলুল্লাহকে নাম ধরে ডাকেন নাই। সবাইকে কি ধরে ডাকছেন? জোরে বলবেন না ভাই? আমি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত আদমের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন
আল্লাহ তাকে নাম ধরে ডাকলেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা। আমি ডেকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে পরমানন্দে বসবাস করো, আর যা খুশি মন ভরে খাও। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে ডাকলেন? হে আদম, ঠিক কিনা? আর তো আছে ভান্ডে আছে কিছু, আর ছেড়ে দাও, যদি থাকে বাড়াও। আমার কষ্ট হচ্ছে, একটু বাড়ালে ভালো হয়। বুঝতে পারতেছি। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? আল্লাহ পাক প্রত্যেক নবীকে নাম ধরে ডাকলেন। হযরত ইব্রাহিমের প্রসঙ্গে তিনি বলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আর এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহান। আল্লাহ পাক হযরত জাকারিয়ার ব্যাপারে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলেন, আমি জাকারিয়াকে ডেকে বললাম, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের খোঁজ খবর দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। মনে রেখো, এর আগে কোনো মানুষের নাম ইয়াহইয়া রাখা হয় নাই। নাম ধরে ডাকছেন, ঠিক কি না? আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক হযরত ইয়াহইয়াকে বলেছেন, ইয়াহইয়া, কিতাব শক্তভাবে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণকে, রাসূলগণকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, কিন্তু কোরআন কারীমে আখিরি নবীগণের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না, মহব্বতের সাথে নাম ধরে অন্য নামে ডাকলেন। ইয়াসিন, ইয়া সৈয়দ আল বাশার, তাহা, তাহের পবিত্র, মুজাম্মিল, কামলিওয়ালা, মুদ্দাসির, চাদর আবৃত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এর একমাত্র কারণ আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার প্রকাশ করেছেন, ঠিক কিনা? মুসলমান, রাসূলুল্লাহর মহব্বত রাখা যেমন ফরজ, রাসূলুল্লাহর আজমত অন্তরে রাখাও ফরজ, ঠিক কিনা? মহব্বতে ঘাটতি হবে, ঈমান নষ্ট হবে। আজমতে ঘাটতি হবে, ঈমান নষ্ট হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহর তাজিম, আজমাত কতটুক তা চিন্তা করতে পারবেন না। আজ বাক স্বাধীনতার নামে আর মত প্রকাশের নামে যখন তখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা হয়, হচ্ছে কিনা? তারপর দাস করা হবে না বাংলাদেশে। বাক স্বাধীনতা, মত প্রকাশের বাউন্ডারি যদি পার করা হয়, জবান ছেড়ে ফেলা হবে। আল্লাহ রাসূলের শানে বেয়াদবি বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার পরে বলে এটা বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, আর তারে ধরে যদি কেউ মারে ওটা সন্ত্রাস। কেন?
যদি স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করলে কেউ রাষ্ট্রদ্রোহিতায় মৃত্যুদণ্ড হয়, আল্লাহর হাবিবের শানে যে বেয়াদবি করবে সংসদে আইন পাস করতে হবে তার মৃত্যুদণ্ডের। ঠিক কিনা বলে? কারণ মুসলমানের দর্শন হচ্ছে এটাই, মুসলমানের দর্শন হচ্ছে এটাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। আমার প্রিয় ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহর আল্লাহ তাআলা আল্লাহর শানে কেউ বেয়াদবি করলে সে মুরতাদ, তওবা করলে আল্লাহর হুকুম তারে মাফ করো। রাসূলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ ছাড় দেন নাই। কান পেতে শুনে রাখো মুসলমান, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। قد انعقد الإجماع على أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। আল্লাহ রাসূলের শানে কেউ যদি বেয়াদবি করে তাকে কাফের ঘোষণা করে মৃত্যুদণ্ড দিতে হবে, তওবা করলেও তার তওবা গ্রহণ করা হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জামাত, মদিনার জামাত, জয় হোক, জয় হোক, কামাল্লাহ দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহর তাজিম ও সম্মান আল্লাহ বুলন্দ করেছেন কত উপরে, আরশে আজিমে, যেখানে আল্লাহর নাম সঙ্গে রাসূলুল্লাহর নাম। কোরআনে যেখানে আল্লাহর আনুগত্যের কথা সেখানে রাসূলুল্লাহর আনুগত্যের কথা। নামাজে, তাশাহুদে, খুতবায়, নিকাহে, জানাজায়, সব জায়গায় যেখানে আল্লাহর নাম সঙ্গে রাসূলুল্লাহর নাম। শুধু তাই না, আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, আল্লাহ তাআলা তাজিমের ক্ষেত্রে, রাসূলুল্লাহর আজমতের ক্ষেত্রে কি আইন করেছে জানেন? সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দুটো দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ বদদোয়া করেন নাই, হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে হেদায়েত করো, তাদের ইলম নাই। হাদিস সাক্ষী, উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দক। কোরআন কারিমে আল্লাহ পাক যে যুদ্ধকে আহজাব বলেছেন, সেই যুদ্ধে কম রক্তপাতে বিজয় এসেছে বড়। আব্দুর রব দানাপুরি আসাহুস সিয়ার কিতাবে লিখেছেন, খন্দক যুদ্ধে রাসূলুল্লাহর একজন সাহাবী শহীদ হয়েছিলেন, আল্লাহ মহাবিজয় দিয়েছিলেন, কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে রাসূলুল্লাহর আসর নামাজটা কাজা হয়ে গিয়েছিল। মাগরিবের পর কাজা আদায় করলেন, রাসূলুল্লাহ বরদাস্ত করলেন না, হাত তুলে বদদোয়া করলেন কাফেরদেরকে, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ পাক, যে কাফেরদের কারণে আমাদের নামাজটা ছুটে গেল, সেই কাফেরদের সিনা আর কবরগুলোকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। চিন্তা করেন মুসলমান, উহুদে রাসূলুল্লাহর দান শহীদ হলো, তিনি মাফ করলেন, কারণ সেটা ছিল রাসূলুল্লাহর নিজের অধিকার, কিন্তু আসর নামাজ ছুটেছে সেটা আল্লাহর অধিকার, তিনি মাফ করেন নাই। ঠিক কিনা বলে? দাঁত শহীদ হয়ে গেছে, হুজুর মাফ করছেন, নিজের অধিকার। খন্দকে আসর নামাজ ছুটে গেছে, হুজুর বরদাস্ত করতে পারেন নাই, হুজুর বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করলেন না, হাত তুলে বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ পাক, যে কাফেরদের কারণে নামাজ ছুটেছে সে কাফেরদের কবরকে আর পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। বাকি কথা পরে বলবো, মাঝখানে জুমলায় মুতারেজা বলবো। আমার দেশে কিছু সুন্নি দাবিদার ভণ্ড আছে, নামাজ নাই বলে আশিকের রাসূল। যেটা নামাজ নাই ওটা আশিকের রাসূল না দুশমনের রাসূল? কথা বলেন। আপনারা কামাল্লা দরবার শরীফে যারা মুরিদ,
তারা তো শুধু ফরজ নামাজ না, নিশ্চয়ই আপনাদের পীর সাহেব আপনাদেরকে অতিরিক্ত নফল দিছে। চাষ্ট পড়েন, এশরাক পড়েন, আওয়াবিন পড়েন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন। আপনারা সুন্নি হইতে পারেন নাই, ও যে এক ওয়াক্ত নামাজ নাই, পর্দা নাই, একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে লাফালাফি আছে না, এরা হয়ে গেছে সুন্নি। এদেশের মানুষ তো সুন্নি আর ওহাবি চিনল না। এখন তো কিছু ভণ্ড আমাকে ওহাবি বলতেছে। আমি যদি ওহাবি হইতো বাংলাদেশে সুন্নিকে কথা বলেন, আশ্চর্য অবস্থা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, যারা আহলে হক আহলে সুন্নাত, খাঁটি সুন্নি, ফরমালিন যুক্ত না, মুক্ত। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে সওয়াব মনে করি, কিন্তু ওখানে যায় নাক আর কপাল ঘষাঘষিকে শিরক মনে করি। ঠিক না? ওটা কি? ওই শিরকের সাথে খাঁটি সুন্নির সম্পর্ক নাই। আমরা আউলিয়া কেরামের সোহবতে যাওয়াকে ওয়াজিব মনে করি। কি মনে করি? ওয়াজিব। এটা ওয়াজিব। আল্লাহর ওলির সোহবত নিয়ে নেককার ব্যক্তির সোহবত নেওয়া ওয়াজিব, ইলমে মারিফত শেখার জন্য। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ওয়াকাদ আজমাআল উলামাউ আলা উজুবি ইলমিল মারিফাহ ওয়াস্তাদাল্লু বিআয়াতিল্লাহিল বায়্যিনাহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বদরুদ্দিন আইনি ইজমা উল্লেখ করেছেন, একক মত না, ইজমা এ উলামা। ইলমে মারিফত শিক্ষা করা ওয়াজিব। দলিল দিয়েছেন ওলামায়ে কেরাম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতের মাধ্যমে। বলেন সুবহান। ইলমে মারিফত শিখতে হবে না? শরীয়ত বাদ দিয়া। বাংলাদেশে অনেক ভণ্ড সুন্নি দাবিদার আছে, শরীয়ত বাদ দিয়া মারিফতের নামে ভণ্ডামি করছে। তারা আহলে সুন্নাত না, আহলে বিদআত। তারাই হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ আর খাঁটি সুন্নিদেরকে বেদাতের তকমা দিতে চায়, ওহাবির তকমা দিতে চায়। তাদের হালে আর পানি উঠতেছে না। মানুষ এখন সচেতন হয়ে গেছে, সজাগ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? শরীয়ত বাদ দিয়া কোনো মারিফত নাই। আছে? আছে? আছে মাইরের পথ। শরীয়ত বাদ দিয়া কি আছে? মাইরের পথ। দুধ ছাড়া মাখন হয়? শরীয়ত ছাড়া মারিফত নাই। আওয়ারিফুল মাআরিফে সাহরওয়ার্দী রহমতুল্লাহ বলেছেন, আশ-শরিয়াতু কাল-লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, আর মারিফত হলো সেই দুধের মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া মারিফত হতে পারে না। পারে? আরো কিছু কথা রইল, সামনে বলবো। এখন বিষয়টা বুঝার চেষ্টা করি। কি বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দাঁত শহীদ হলো, মাফ করলেন না, করলেন। খন্দকে নামাজ ছুটে গেল, তিনি মাফ করলেন না। তাইলে সেই নামাজ বাদ দিয়া আশিকে রাসূল হওয়া যায়? খাঁটি সুন্নি হওয়া যায়? সম্ভব? আবার আসুন আমি আমার মূল বিষয় ফিরে যাচ্ছি। খন্দক যুদ্ধ শেষ, আল্লাহর পক্ষ থেকে জিবরিল চলে আসলেন, হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। হাবিব, আপনি আমার হককে আপনার হকের উপর প্রাধান্য দিয়েছেন। আপনার হক দাঁত শহীদ হয়েছে, মাফ করেছেন। আমার হক নামাজ ছুটেছে, মাফ করেন নাই। আজ থেকে আমি আল্লাহ নতুন করে আইন করে দিলাম, আজ থেকে আমি আল্লাহ আপনি রসুলের হককে আমার হকের উপর তুলে ধরব। সেটা কিভাবে? ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। যদি আপনার উম্মতের কোনো মানুষ সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, ফাসেক হবে, জাহান্নামে জ্বলবে, কোনো একদিন জান্নাত পাবে। ওয়ালাকিন মান তাআনা শাওরাতাম মিন শাওরাতিকা ইয়াকফুর। কিন্তু কোনো হতবাগা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মুবারককে নিয়ে মন্তব্য করে, আমি আল্লাহ আইন করে দিলাম সে কাফের হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুরা,
আল্লাহ তাআলা তার হাবিবকে যে শান, যে মর্যাদা দিয়েছেন তা আমরা চিন্তা করতে পারবো না। আল্লাহ পাক সেজন্য সূরা ইয়াসিনে আপন রসুলকে নাম ধরে ডাক না দিয়ে ইয়াসিন বলেছেন, যার অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। বলেন সুবহান। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের কসম। এখানে আরেকটা বিষয়, সূক্ষ্ম বিষয়, আল্লাহ কোরআনকে শুধু কোরআন বলতে পারতেন, পারতেন না? হ্যাঁ, একটা সম্মানজনক শব্দ যোগ করেছেন, ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোরআন কারীম যদি মনোযোগ দিয়ে পড়েন দেখতে পাবেন কোরআন কারীমে আল্লাহ পাক কোরআনকে কোথাও শুধু কোরআন বলেন নাই, অধিকাংশ জায়গায় একটি সম্মানজনক শব্দের সাথে উল্লেখ করেছেন। কোথাও কোরআন হাকিম, কোথাও কোরআন মুবিন, কোথাও মাজিদ, কোথাও কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা আজকে কিছু অসতর্ক আলোচক আছেন, কথায় কথায় যারা কোরআন কোরআন বলেন, আছে না? কোরআন কারীমের নামটা সম্মান দিয়ে নিতে পারে না। আবার অনেক বেয়াদব হাঁটুর উপর কোরআন শরীফ রেখে নাড়াচাড়া করে। আহারে বেয়াদব, মহাবিশ্বের বিস্ময়, আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা তোমার হাতে। তাজিম, সম্মান রাখতে হবে। আজমতে কোরআন না থাকলে কোরআনের ইলম পাওয়া যায় না। যায়? আল্লাহ শুধু কোরআন কোথাও বলেন নাই, কি বলেছেন? আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে বলেছেন কোরআন কারীম। সুবহানাল্লাহ বলেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং এ হলো মহাপবিত্র কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীমকে কোথাও তিনি শুধু কিতাব বলেন নাই, একটা বিশেষণ রাখছেন, একটা সম্মান রাখছেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা কিতাবুম মুবিন। সূরা লোকমানে বলেন ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। কোরআনকে কিতাব বলেছেন, শুধু কিতাব বলেন নাই, কিতাবিম মুনির, এমন এক কিতাব যার পুরাটাই নূর, আলোকবর্তিকা। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর প্রমাণ কোরআন, কোরআনের প্রমাণ কোরআন নিজে। বলেন সুবহানাল্লাহ। কোরআন প্রমাণ করার কিছু আছে? বলেন আছে? নাই। কোরআন হচ্ছে কিতাবুম মুনির। আমি বসে আছি, আমার চেহারা দেখতেছে যাদের চোখ আছে, ঠিক কিনা? অন্ধ মানুষ দেখবে? কথা বলে না। কোরআন যে নূর, এটা প্রত্যেকটা মানুষের চোখে ধরা পড়বে সে যদি উন্মুক্ত মনে কোরআন কারীমকে পড়ে। সুবহানাল্লাহ বলে। কিন্তু যদি অন্ধ হয় কেউ, ওই যে কথা আছে না, চোখ থাকিতে অন্ধ কপাল আমার মন্দ, এইরকম যদি হয় তো দেখবে না। কথা বলে না? দেখবে? আজ যারা জ্ঞান পাপী, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, দুনিয়ার সমস্ত বিজ্ঞান দর্শন তারা পড়ছে, আল্লাহর কোরআন থেকে তারা বঞ্চিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর চক্ষুকে অন্ধ করে দিয়েছে। এজন্য কোরআনের নূর দেখতে পায় না। চোখ আছে, আসলটা নাই। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এই সিনার মধ্যে যে চোখ আছে, কি আছে? ওইটা অন্ধ, এই জন্য দেখতে পায় না। আমি অনেক বুদ্ধিজীবীকে বিতর্কে বলেছি, আপনারা দেখছেন হয়তো বা, আর না দেখে উপায় নাই। বাংলাদেশে এই 3টা লাইভ শোর চেয়ে আলোচিত কোনো লাইভ শো স্বাধীনের আগেও হয়নি, পরেও হয়নি, এখনো হয়নি। যদি আল্লাহর হুকুমে ভবিষ্যতে আবার হয়। আর বুদ্ধিজীবীদের না, এখন আসলে কেউ আসতেও চায় না। আব্বাসী নাম শুনে বলে না ওনার সাথে বসবো না, অন্য কাউকে দেখেন। আমরা তো দরদে আদরে মহব্বতে তাদেরকে বুঝাবার চেষ্টা করছি, এখন তারা বুঝতেও চায় না। তার মানে বিচার মানি তাল গাছ আমার, 2 দোকানে কত, ওরা বলবে 3। কি বলবে? 2 দোকানে
4 4, ওরা বলে 3 দুয়ে দুয়ে 4 ওরা বলে 3 বিচার মানি তাল গাছ আমার। সবচেয়ে সংকীর্ণ মনা আমি দেখেছি কোরআন হাদিস শূন্য বুদ্ধিজীবীদেরকে, কনজাস্টেড। বুঝতে পারছেন? মনের মধ্যে উদারতা নাই, উন্মুক্ততা নাই। আমাকে একজন বলেছে আপনার আর একটু উদার হন। আমি বলেছি সিনা যা দেখেন 54 ইঞ্চি, পুরাটাই মন। আপনাদের জন্য খোলা আছে, আসেন বসেন। শুধু শুধু ইসলামের বিরুদ্ধে অপবাদ দিবেন না, ইসলামকে বুঝার চেষ্টা করুন, চিনার চেষ্টা করুন, ঠিক কিনা বলেন? উপলব্ধি করার চেষ্টা করুন। কথা বুঝতেছেন? তাহলে কোরআন কারীমকে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিতাব বলেন নাই, কি বলেছেন? কিতাবুম মুনির বলেছেন, কিতাবুম মুবিন বলেছেন, কোরআন কারীম বলেছেন, কোরআন মাজিদ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘুমাচ্ছেন মনে হয়। কে কে ঘুমান একটু হাত উঠান। আছে ওনার। এতগুলো মানুষের মধ্যে কিছু তো জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক থাকতেই পারে। তো চা দাও। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের আরেকজন রওনাক বখশ মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা নিয়ম, মুরব্বীরা পরে, জোয়ানরা আগে। এজন্য আমরা আগে চলে যাচ্ছি, মুরব্বীরা পরে আসতেছেন। কারি সাহেবকে সামনে জায়গা দেন। আলহামদুলিল্লাহ, এই বয়সেও তো খেদমত করে যাচ্ছে আল্লাহর দ্বীনের। আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব এক সময় মাঠ কাঁপানো আলোচক ছিলেন বাংলাদেশে। সুললিল কণ্ঠে কোরআন কারীম তেলাওয়াত করে এদেশের লক্ষ লক্ষ মানুষের কলিজা ঠান্ডা করেছেন। তিনি আরেকজন ছিলেন কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, ইনশাল্লাহ আরো অনেক আকর্ষণীয় আলোচক আসতেছে আমার পরপরই। কথা বুঝতেছেন? তাহলে আমরা আলোচনার এই পর্যায়ে বুঝলাম কোরআন কারীমকে সম্মান দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমকে সব জায়গায় বলেছেন কোরআন মাজিদ, কোরআন কারীম, কিতাবুম মুবিন, কিতাবুম মুনির। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে বললেন ওয়াল কুরআনিল হাকিম, এর অর্থ ওয়াল কুরআনি জিল হিকমাহ, হিকমতপূর্ণ কোরআনের কসম। কোরআনকে আল্লাহ কি বলেছেন? কোরআন কারীমকে হিকমতপূর্ণ। এখানে হিকমত কোন অর্থে এসেছে প্রশ্ন আসে না? আরে ভাই জোরে বলেন। আসে। আল্লাহ পাক কোরআন কারীমে 4টি বিষয়কে হিকমত বলেছেন। প্রথম ইলম, ইলমকে আল্লাহ হিকমত বলেছেন। আল্লাহ বলেন ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে তার মানে ইলম, সে দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় কল্যাণ পেয়েছে। ইলমকে আল্লাহ কি বলেছেন? বলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সুন্নতকে বলেছেন হিকমা। আল্লাহ পাক বলেন আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। আমি তোমাদের মধ্য থেকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা দিবেন এবং হিকমত শিখাবেন। এই হিকমতের ব্যাখ্যায় ইমাম শাফি তাফসীর করেছেন ইয়ানি সুন্নাতাহু, রাসূলুল্লাহ কোরআন শিখাবেন, হিকমত শিখাবেন, তার মানে সুন্নত শিখাবেন। তাহলে রাসূলুল্লাহর সুন্নতকে আল্লাহ কি বলেছেন? জোরে বলতে হবে, হিকমত। 3, আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমি বিষয়টা শেষ করি, একটা মেসেজ মাথায় নিয়ে বাড়ি যাবেন। কি বলেন? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত দিন হিকমত দিয়ে। কি দিয়ে? আমরা একটু আগে দেখলাম এলেম অর্থ হিকমত, হিকমত অর্থ ইলম, হিকমত অর্থ সুন্নাহ। এখানে হিকমত অর্থ কি? আমাদের বাংলাদেশে আমরা সুবিধাবাদী পীরমা শেখ বক্তার একটা অর্থ বের করছি, হিকমত অর্থ কৌশল। অর্থাৎ আল্লাহ বলছেন কৌশলে ওয়াজ করো, চাকরি বাঁচাও, পিঠ বাঁচাও। এটা হিকমতের অর্থ নাকি? চাকরি বাঁচাও, পিঠ বাঁচাও না। এখানে হিকমত অর্থ কৌশল না, পিঠ বাঁচানো না, চাকরি বাঁচানো না। ইমাম রাজি তাফসীর কবিরে ব্যাখ্যা করেছেন এইখানে এই আয়াতের হিকমত অর্থ তিনি করেছেন লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জাহ। এখানে হিকমত অর্থ হুজ্জাত, ডকুমেন্টস, দলিল। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দ্বীনের দাওয়াত দিবে দলিল ভিত্তিক ডকুমেন্টের সাথে, হুজ্জাত দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে বুঝায় দিবে, কিন্তু চুপ থাকবে না। পিঠ বাঁচানোর নাম হিকমত নয়, চাকরি বাঁচাবার নাম হিকমত নয়। ঠিক কিনা? আজ তো আমরা তাই করছি। আমার দেশে ইমাম সাহেব কথা বলতে পারে, মসজিদের মিম্বরে এতিমের মতো বসে থাকে। তার সবচেয়ে বড় কারণ কমিটিতে সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। ঠিক কিনা? ইমাম সাহেব এতিমের মতো বসে থাকে, কিছু বলতে পারে না। আচ্ছা, আপনারা একটা কথা বলি, রাগ যদি না করেন, কোন মসজিদ কমিটির সভাপতি চোর হইছে দেখছেন? ডাকাত, ডাকাত। আরে মিয়া, চোর মানে বড় অফিসার বলতেছি না, গরু চোর সভাপতি হয়? ডাকাত কথা বলেন। খুনি, মানুষ খুন করছে হয়, কিন্তু চোর, ডাকাত, জেনাকার তার চেয়েও খারাপ তো সুদখোর। তো তাকে আপনারা সভাপতি বানান, সেক্রেটারি বানান, কথা বলেন, বানান কিনা? কে বেশি খারাপ, সুদখোর, ঘুষখোর, জেনাকার না সুদখোর? কে? এটা সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়াহ ইয়াজনিহার রাজুল। এক দিরহাম সুদ খাওয়া, আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 33 বার জেনা করার চেয়ে বড় গুনাহ। তাহলে কে বড় গুনাহগার? সে সুদখোর হয় সভাপতি, ঘুষখোর হয় সেক্রেটারি। ঠিক কিনা? আর যত দোষ আমাদের দেশের ইমাম সাহেবের। কমিটির কিছু লোকের দূরবীনটা থাকে ইমাম সাহেবের দিকে। বেটা ফাসেক নিজে পেশাব করে পানি নেয় না, ইমামেরটা দেখে পেশাব করে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, আবার ঢিলা নিয়ে ফাল পাড়ছে কিনা, কিন্তু নিজে পেশাব করে পানিটা ওঠেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ইমামদের সাথে বিমাতা সুলভ আচরণ করবেন না, মনে থাকবে। তাহলে হিকমতের তৃতীয় অর্থ আমরা পেলাম হুজ্জাত। কি পেলাম? 4 নাম্বার হিকমতের অর্থ হচ্ছে প্রজ্ঞা বা বিজ্ঞান। সুবহানাল্লাহ বলবেন। এখন আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম, আই ওয়াল কুরআনি জিল হিকমা। কোন অর্থে হিকমতপূর্ণ কোরআন? কোরআন কারীমের পুরাটাই দলিল, কোরআন কারীমের পুরাটাই কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা, রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কারীম পুরাটাই এলেমে ভরা। আর কোরআন কারীমের 1000 আয়াত যেখানে বিজ্ঞানের আলোচনা, সব অর্থেই কোরআন হিকমতপূর্ণ। আল্লাহ বলেছেন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনে বিজ্ঞান আছে না নাই? শুধু বিজ্ঞান আছে, আপনি চিন্তা করতে পারবেন না। আমার ইউটিউবে অনেক আলোচনা পাবেন কোরআন কারীমের তাফসিরে সায়েন্স রিলেটেড আলোচনাগুলো, আপনি চিন্তা করতে পারবেন না। কোরআন যে বিজ্ঞান দিয়েছে, 1500 বছর পরে বর্তমান বিজ্ঞান মাথা নত করে তা মেনে নিয়েছে। কোরআন কারীমে এমন বিজ্ঞান এখনো আছে যে বিজ্ঞানকে খুঁজে পেতে আরো 1500 বছর লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার বছর লাগবে? বরং আমি বলি বর্তমান বিজ্ঞান প্রযুক্তি যেখানে যে শেষ, আল্লাহ তাআলা সৃষ্ট ক্ষুদ্র ইতর প্রাণীর প্রযুক্তি সেখানে শুরু। বাবুই পাখি ঘর বানায় দেখছেন? কথা বলেন। তাল গাছে ঘর বানায় সুনিপুণ দক্ষতায়। আশ্চর্য হবেন, তার এন্ট্রি নিচে, এক্সিট উপরে। সারা রাত ঘুমায়, বাবুই পাখি পড়ে যায় না, তার ডিমটাও ভেঙ্গে
চুরমার হয় না। সুবহান। যত ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, এই সবগুলো ইঞ্জিনিয়ারের মাথা এক করলো বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? জোরে বলেন। শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে বাংলাদেশ, দেখছেন না? বাংলাদেশের মিঠা পানির মাছ ওদের বড়। আপনার যেমন রসগোল্লা পছন্দ করেন, সাইবেরিয়ার পাখি বাংলাদেশের মিঠা পানির মাছ ওই রকম পছন্দ করে। ওদের আনার জন্য সরকার প্লেন পাঠায় না নিজেরাই প্লেন? দেখেন তো, বিজ্ঞান এত মেহনত করে প্লেন তৈরি করে। এই যে এখন বাংলাদেশ সরকার কয়েকটা প্লেন কিনেছে, আমাদের গর্ব লাগে। ড্রিম লাইনার। আগে বিদেশ গেলে আমরা লজ্জা পেতাম, আমাদের প্লেন নাই, যাও আছে 2-4টা চাকা নাই, ডান্ডা ভাঙ্গা। শুনছি বৃষ্টি আসলে পানিও পড়তো টপাটপ। এখন নতুন নতুন প্লেন আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যে কয়েকটা হলো ড্রিম লাইনার, সর্বাধুনিক 7th জেনারেশনের প্লেন। তবে দাম কত জানেন? একটার দাম 1400 কোটি টাকা। এই প্লেন, এটা পাইলট, কো পাইলট, ক্যাপ্টেন মিলে 4 জন, ক্যাবিন ক্রু 20 জন। এয়ারপোর্টের টারমাক থেকে রাডার তাকে অনুমতি দিলে ট্যাক্সি ওয়েতে যে রানওয়েতে দাঁড়ায়। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল তাকে অনুমতি দিলে আকাশে উড়ে। আছে তার কাছে জিপিআরএস, রাডার, অত্যাধুনিক প্রযুক্তি। এই ড্রিম লাইনারে যে ক্যামেরা আছে, 600 কিলোমিটার দূরে ঝড় তুফান দেখতে পায় ওরা। এত প্রযুক্তি, এত কিছু নিয়ে আকাশে উড়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাবে, প্রতিটা দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যোগাযোগ করে করে সে যায়। অস্ট্রেলিয়াতে যে দেখলো প্রচন্ড কুয়াশা, লো ভিজিবিলিটিতে প্লেন আর নামতে পারবে না, বিজ্ঞান ফেল, নামার সুযোগ। তাকায় দেখুন মুসলমান, সেই সাইবেরিয়ার পাখি অক্সফোর্ডে পড়ে নাই, ক্যামব্রিজে পড়ে নাই, তার কাছে দ্রাঘিমাংশ নাই, অক্ষাংশ নাই, রাডার নাই, জিপিআরএস নাই, ক্ষুদ্র একটা মাথা তার। আল্লাহর হুকুমে সে তার দেশ থেকে আকাশে উড়াল দেয়। ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশ বাতাস পাড়ি দিয়ে বাংলাদেশে এসে কয়েক মাস মিঠা পানির মাছ খেয়ে উদর পূর্তি করে তার দেশে ফিরে যায়। কি কুয়াশা, কি তুফান, কি বাতাস, তার পথঘাট ভুল হয় না। বিজ্ঞান প্রযুক্তি যেখানে শেষ, একটা ইতর প্রাণীর প্রযুক্তি সেখানে শুরু। সেই বিজ্ঞান কোরআনের সামনে দাঁড়াতে পারবে? এই জন্য বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের কসম। 4টা অর্থেই কোরআন হাকিম। দলিল হিসেবে সুবহানাল্লাহ, ইলম হিসেবে, কোরআনের ব্যাখ্যা সুন্নাত সেই হিসেবে, এবং প্রজ্ঞা বিজ্ঞান হিসেবে। বলেন সুবহান। চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলেন আলা সিরাতিম মুস্তাকিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার কোরআনের কসম করে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, নিশ্চয় আপনি মুহাম্মদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মুরসালিনগণের একজন। শুধু একজন নন, আপনি সকল মুরসালিনের নবী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলগণের একজন। শুধু তাই নয়, সকল রাসূলগণের রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদর্শিত সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ, যে মত মানব জাতিকে দেখিয়েছেন, যা শুরু কোরআন, শেষ জান্নাত, সে একটাই সিরাতে মুস্তাকিম, ওটা দিন ইসলাম। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সেই সিরাতে মুস্তাকিম ইসলামে আমরা থাকতে চাই। ঠিক কিনা বলে? ইসলামের ক্ষেত্রে কোনো ভাগ নাই। মাসলাকে ভাগ ভাগ আছে। মাসলাকে কি আছে? ভাগ ভাগ আছে। কারো টুপি গোল, কারো লম্বা, কালো কালো, কারো সাদা, আমারটা সবুজ। ঠিক কিনা? এটা আমার পছন্দ, ঠিক না? সবুজ সাদা আমার পছন্দ, আমার প্রিয়, তাই বলে কি আমি চাপিয়ে দিব মুরিদদের উপর? কথা বলেন। আমাদের মাদ্রাসায় গেলে দেখবেন আল্লাহর রহমতে 70 রঙের টুপি, অথচ দাওরায়ে হাদিস মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আমি বাধ্য করি না আমার টুপি পড়তে।
কেউ বাটি টুপি পড়তেছে, কেউ লম্বা, কেউ গোল, কেউ 5 করলি, কেউ 7 করলিও আছে। পড়ুক না, টুপি হইলেই তো চলে। এখন আমি যদি বলি না এই টুপি পড়াই যাবে না, আমারটাই পড়তে হবে, চলবে? এটা উচিত? ইসলাম এটা বলছে? তখন যে টুপি পরে নেই বলবে আমি ভালো আছি। আপনার টুপি না মারামারি করেন, আমি টুপি পরি না তাই ভালো আছি। সিরাতে মুস্তাকিম ইসলাম, এর বাইরে যাওয়া যাবে না। আজকে অনেক ইসলামের নাম দিচ্ছে ভিন্ন ভিন্ন, মডারেট ইসলাম, র্যাডিক্যাল ইসলাম। নাউজুবিল্লাহ, ইসলাম ভাগ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন ১৫০০ বছর আগে, ওইটাই দিন ইসলাম, ওর বাইরে কোনো মত নাই, কোনো পথ নাই। এই বিশ্বাস যতক্ষণ আপনাদের না থাকবে, আল্লাহর পবিত্র সত্তার কসম, মুসলমান বলে আপনার পরিচয় দেওয়ার অধিকার নাই। ঠিক না? সময় কত দেখো, অনেক রাত হয়ে গেছে, আমি আজকে ক্লান্ত, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আল্লাহ পাক যেন কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমি আমার সংগঠনের ব্যাপারে দুটো কথা বলে যাচ্ছি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভদ্রলোকেরা, আপনারা উঠতেছেন কেন? বসেন, কোমরটা সিধা করে বসে যান। আমি সংক্ষেপে আমার প্রিয় সংগঠন, আমার না আমাদের না আপনাদের, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে দুটো কথা বলে যাই। আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলেন। কামাল্লা দরবার শরীফের লোক ছাড়া অন্য দরবার শরীফের লোক আছেন না? কিন্তু আমাদের এই মাঠে কোনো বিভেদ আছে? বলেন, কেন নাই? আমাদের এখানে একটা পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? আপনাদেরকে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, আপনার নিজস্ব মতাদর্শ থাকতে পারে চলার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে কোনো মতাদর্শ চলবে না। ঠিক না? আমি আপনাদেরকে বলবো, আল্লাহর দ্বীনের মহান স্বার্থে কিছু বিষয় আছে আমাদের এক হতে হবে। দ্বীনের কিছু মহান স্বার্থে এক হতে হবে। কে কোন পীরের মুরিদ তখন দেখা যাবে না, কে আলিয়া কে কওমি তা দেখা যাবে না, বুঝেন না? কে 10 করলি কে 5 করলি তা দেখা যাবে না। ইসলামের বুনিয়াদগুলোর ক্ষেত্রে আমাদের এক হতে হবে। এটাই হচ্ছে আমার স্লোগানের মূল উদ্দেশ্য, মাসলাক যার যার, ইসলাম সবার। দুটি ইস্যুতে আমাদের এক হতে হবে। এক, খাতমে নবুয়ত আন্দোলনকারীদের দাবি আদায় করতে হবে, খেলাফতকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা? এই ক্ষেত্রে আমাদের এক হতেই হবে। মাসলাক দেখার সুযোগ এইখানে নাই। আমার মাসলাক আমার দরবার শরীফে, আমার মাসলাক আমার নিজের মাহফিলে। ঠিক কিনা? কিন্তু মাসলাক নিয়ে আমরা বিভেদ সৃষ্টি করলে ইসলামের শত্রু যারা, তারা বড় ধরনের একটি ক্ষতি বাংলাদেশের করে দিবে। ইতিমধ্যেই তাদের দৃষ্টি বাংলাদেশের দিকে চলে এসেছে। আপনারা আমার একটা লেকচার দেখবেন, ডক্টর হ্যান্টিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এটার ব্যাখ্যা আমি করেছি। বুঝতে পেরেছেন? 90 দশকে ডক্টর হ্যান্টিংটন দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন একটা থিসিস লিখেছে, এত মোটা। বইটা এখন পৃথিবীতে উধাও, আপনারা ইন্টারনেটের PDF থেকে নিতে পারবেন। অনেক মোটা বই এইরকম। সেখানে সে মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করেছে। 9 নম্বরে বাংলাদেশকে রেখেছে। কয় নাম্বার? 1 নম্বরে রেখেছিল ইরাককে, সেখানে তারা হামলা করেছে, দেখছেন না? লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া, চলতে চলতে 9 নম্বরে রেখেছে আমাদের বাংলাদেশকে। তাহলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের দাবার গুটিতে আমরাও পরিণত হতে পারি। সেজন্য আমাদের প্রস্তুতি কতটুকু আছে? আছে না নাই? মরার সময় তো পানিও খেতে পারবেন না, এমন মরা মরবেন। এখন আমাদের দেশে যারা উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আমার অনেক সুন্নি ভাই আছেন যারা আমাকে ওহাবি বলতেছে, এখন তাদের চিন্তাটা বাসিরাত নাই, দূরদর্শিতা নাই, দৃষ্টিটা খুব কাছে। আমাদের দৃষ্টিটা দূরে নিতে হবে। বাংলাদেশ যদি টিকাতে পারি, আমার মাসলাক থাকবে, আপনারটাও থাকবে।
বাংলাদেশটাই যদি ধ্বংস হয়ে যায়, বিশ্ব মানচিত্র থেকে মুছে দেবার চক্রান্ত করছে ইহুদি খ্রিস্টান আগ্রাসী সৈন্য। তা প্রতিরোধ করার জন্য নতুন শপথ নিতে হবে আমাদেরকে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের ইজ্জত রক্ষায়, লক্ষ লক্ষ মুসলমানের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় 47-এর মতো, 52-এর মতো, 71-এর মতো মুসলমানকে আরেকবার রক্ত দেবার প্রস্তুতি নিতে হবে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, সেই জন্যই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সবাইকে ডাক দিয়েছে, মাসলাক যার যার, ইসলাম সবার। আমি এটা বলি নাই যে মাসলাকগুলোকে বিলুপ্ত করে দেন, থাকবে মাসলাক, তা বিলুপ্ত করার সুযোগও নাই। প্রত্যেকে তার মাসলাক নিয়েই থাকতে হবে, কিন্তু ইসলামের মহান স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, খাতমে নবুয়তের আন্দোলনের স্বার্থে একসাথে মাঠে নামার প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন? খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই ক্ষেত্রে আমরা কোনো বিভেদ করব না। রাজি আছেন? বাংলাদেশে তো অনেক ধর্মের লোক আছে, আমরা কোনো বাধা বিপত্তি করি? প্রত্যেক ধর্মের লোক তার ধর্ম পালনের সুযোগ আছে, করতে পারে। কিন্তু আমাদের একটাই কথা যে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় তারা অমুসলিম এবং কাফের। বাংলাদেশে মুসলিম পরিচয়ে তারা থাকতে পারবে না। হিন্দুরা আছে অমুসলিম পরিচয়ে, আমাদের সমস্যা আছে। খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয়ে, আছে না? বৌদ্ধরা আছে অমুসলিম পরিচয়ে। কাদিয়ানিরা যদি থাকতে হয় অমুসলিম পরিচয়ে থাকতে হবে, মুসলিম পরিচয়ে থাকার কোনো অধিকার তাদের নাই। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি সর্বশক্তি দিয়ে রাখেন, আমি বলবো সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগাইত, নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করছে, উপরে লেবেল দিছে ঠান্ডা শরবত। এটা হবে ঠান্ডা শরবত? ভিতরে কি কথা বলে না? তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাজ্জাব কুখ্যাত কাফের গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। সরকারি দলেও আছে, বিরোধী দলেও আছে, বিভিন্ন দফতরে ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে আছে, ইসলাম ও মুসলমানের ক্ষতি করছে। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত,
কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করুন। আপনারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? করেন আপনারা। প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজানের জুস তাদের, আরএফএল এর পণ্য তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। ডেলি স্টার, কালের প্রথম আলো, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আমি আপনাদের কল্যাণ কামনা করি। আর যে কথাটি আগেও বলেছিলাম, আবারও বলছি, করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক ভাইরাস হিসেবে আপনাদের রক্তকে দূষিত করে দিচ্ছে বিষাক্ত সুদ। করোনা ভাইরাসের ভ্যাকসিন আছে, সুদের ভ্যাকসিন নাই, ঠিক কিনা? এটার ভ্যাকসিন হলো তাকওয়া। ভ্যাকসিন কি? সুদ থেকে বাঁচবেন, ঘুষ থেকে বাঁচবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে আমার মিশন ও ভীষণকে পুরা করার আগে আমার মৃত্যু না দেন। আমি কল্যাণ কামনা করি কামাল্লা পীর সাহেবের, যিনি অত্যন্ত নীরবে সমাজে বিপ্লব করে যাচ্ছেন আধ্যাত্মিকভাবে, তাসাউফ তরিকতের মাধ্যমে। সব অঙ্গনে কিছু লোক দরকার, ঠিক কিনা? কথা বলেন। ময়দানে কাজ করার লোক লাগবে, মাদ্রাসায় কাজ করার লোক লাগবে, তরিকাত তাসাউফের দায়রা, ওখানেও কিছু লোক লাগবে, ঠিক কিনা? শরীয়তের পাবন্দিতে তিনি তরিকত তাসাউফের সবক দিচ্ছেন আপনাদেরকে। আর সব সময় তিনি আমাদের কল্যাণ কামনা করেন, আমাদেরকে ভালোবাসেন, আমরা অনেকে যথেষ্ট ভালোবাসি। ওনার ছেলে হেদায়েতুল্লাহ বাড়িতে গেলেন, যেভাবেই হোক আসতে হবে এখানে, অথচ আপনারা জেনেছেন আমার 2টা প্রোগ্রাম ছিল, শেষ করে আমি আপনাদের এখানে পৌঁছেছি। আমি এসেছি, আমি নিজেও আনন্দিত, যদিও ক্লান্ত ছিলাম, অসুস্থ ছিলাম। আপনাদের পীর সাহেবকে দেখে আর আপনাদেরকে দেখে আমার ক্লান্ত, অবসাদ, অশান্তি দূর হয়ে গেছে। আমি সবার কল্যাণ কামনা করে এখন বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলবেন না, সকলে